আমরা আজকে চলেছি পিকনিকে। তো সেখানকার কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। পিকনিকটা এত বেশি সুন্দর, এত বেশি অন্যরকম যে তোমাদেরকে একটু না শেয়ার করে আর পারলামই না। চলো তোমাদের আজকে নিয়ে যাব মহাবলীপুরম, যেটা তামিলনাড়ুতে অবস্থিত এবং ওখানে অনেক বেশি হিস্টোরিক্যাল কিছু প্লেস আছে, একটা 5 স্টার হোটেল আছে। তো আমরা কালদান 5 স্টার হোটেলটা বুক করেছিলাম আর সবাই আমরা লেডিসরা মিলে কিন্তু এই পিকনিকটায় গেছিলাম। সবার সঙ্গে যাওয়ার মজা একটা আলাদা, পরিবারের সঙ্গে, বাচ্চার সঙ্গে সেটা একটা আলাদা অনুভূতি। আর বন্ধুদের সঙ্গে যদি সেটা হয় একদম শুধুই মহিলা বা লেডিস, তাহলে তার মজাটাও কিন্তু কিছুমাত্র কম নয়। তো এটাও জীবনের একটা পার্ট যে সব কিছুকেই এনজয় করো, আলাদাভাবে ভালোবাসতে শেখো নিজেকে, যে নিজের জন্য কিছু ভালোবাসার জিনিস রাখো যাতে মনটা ভালো থাকে, আর মনটা ভালো থাকলে শরীরটাও ভালো থাকবে, এটা তো সবাই জানা আছে। তো চলো আমরা বাসে উঠে পড়েছি, এবার বাসের মধ্যে খুব এনজয় করলাম। তো যারা যারা এনজয় করতে ভালোবাসে তার মধ্যে অন্যতম আমি খুবই এনজয় করতে ভালোবাসি। সর্বোপরি নিজের মনটাকে ভালো রাখার জন্য যা যা করা উচিত আমি ঠিক সেটাই করি, কারণ এই বয়সে এসে যদি নিজেকে ভালো রাখতে না পারি তাহলে সেটা কিন্তু পরিবারেরও একটা বড় টেনশনের জায়গা। তো মাঝখানে একটু চায়ের জন্য ব্রেক নেওয়া হলো। আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর জায়গা। আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকে এগিয়ে চলেছি। তো এসে গেছে, প্রায় কাছেই আমরা পৌঁছে গেছি। তো চলে এসেছি, দেখো কালদান সমুদ্র প্যালেস, ভীষণ ভালো একটা 5 স্টার হোটেল, যেটা না গেলেই নয়। যারা গেছো তারা নিশ্চয়ই জানো, যারা যাওনি তারা অবশ্যই একবার গিয়ে কিন্তু দেখতে পারো। ভীষণ ভালো লাগলো। দেখো আমাদের এন্ট্রান্সেই কি সুন্দরভাবে ওয়েলকাম করা হলো, যেটা ভীষণ অন্যরকম। দেখতেই পাচ্ছ আমরা জাস্ট ঢুকছি, এন্ট্রান্সেই আমাদের খুব ভালো একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, ওয়েলকাম করা হয়েছে এবং পদ্ধতিটা একদম রাজস্থানি স্টাইলে। আমি তো রাজস্থানেও থেকে এসেছি, সুতরাং এগুলো আমার পুরনো, কিন্তু বাকি বন্ধুদের কাছে এটা নতুন ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যালেসটা, ভীষণ সুন্দর। রাজস্থানে এরকম প্যালেস আমি অনেক দেখেছি, কিন্তু তামিলনাড়ুতে এই প্রথম দেখলাম। তো চলো প্রথমেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস, একটা হার্বাল টি দিয়ে শুরু হলো। তো আমি একটা ফটোও তুলে নিলাম। ফটো কেন ছাড়বো বলো, এরকম একটা সুন্দর জায়গা, ঝালরটা দেখছো, মানে দুর্দান্ত, ভীষণ সুন্দর এই ঝাড়বাতিটা। আর প্রত্যেকটা এন্ট্রান্স এবং প্রত্যেকটা রুম এত সুন্দর। বিকেলবেলায় আমরা ঘরের মধ্যে গিয়ে তারপর চলে এলাম একটু স্ন্যাক্স নিতে। সেখানেই দেখলাম রাজস্থানি গান হচ্ছে, পাপেট শো হচ্ছে। তো স্ন্যাক্স এত বেশি ছিল যে যেগুলো আর খাওয়ার মতন পেটে জায়গা ছিল না, কারণ আমরা মাঝখানে লাঞ্চ করে নিয়েছিলাম। তো তোমাদের একবার জাস্ট ওভারলুক করিয়ে দিলাম যে প্রচুর পরিমাণে স্ন্যাক্স ছিল, যেটা সম্ভবই নয় সবকটাকে মানে ট্রাই করা। তো যাই হোক, একটু চা নিয়ে আর অল্প কিছু স্ন্যাক্স নিয়ে বসে পড়লাম। সঙ্গে রাজস্থানি ডান্স শুরু হলো, তো ওদের সঙ্গে আমরাও একটু কোমরটাকে দুলিয়ে নিলাম। তো দেখো এই পাশে রাজস্থানি গান হচ্ছে, তার সঙ্গে পাপেট শো, তার সঙ্গে ডান্স। এটা একটা অন্য রকম পরিবেশ। বিকেলবেলার এই সিনারিটা এত সুন্দর, যেখানে আড্ডা মারতে ভুললাম না। তারপরে চলে এলাম পুলে, কি মজাই না করলাম ওখানে। এরপর সন্ধেবেলার দিকে একটু বিচে গেলাম, সেইখানে সমুদ্রটা একদম অন্য রকম। সকাল হয়ে গেল, এবার তো একটু সানরাইজ দেখার পালা এবং ফেরারও পালা। ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই শেষ করলাম। আমার এই পিকনিকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।